وفي
بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم صلى الله على سيدنا محمد وعليه وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجلاله حسنت جميع خصاله صلوا عليه সবাই উচ্চ সুরে পড়ে মনোযোগ দিয়ে ভালোবেসে পড়বেন আবার বালাগাল উলা বিজালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلى عليه وآله أخباتنا مجروحة من صيف حجر المصطفى طوبى لأحد ذات منها النبي المحتسب بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه নিদান কালে থাকি
জাহানে অন্ধকার কবরে দেখিও না বিজো মায়ারি নজরে সুপারিশ করিয়া তরাইও মিজানে সুপারিশ করিয়া তরাইও মিজানে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সালাম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। সবাইকে শীতের মৌসুমে ইমানদারের পরীক্ষায় আপনারা তো বলছেন ইমানদারের পরীক্ষা কিন্তু শীতকালে বলে কিভাবে বুঝবেন কোন শীতের মধ্যে ইশারের নামাজ রোজা করা ফজরের নামাজ রোজা করা তাহাজ্জুদ নামাজ রোজা করা এটা কিন্তু জেলার লোকে আমার ইমানদাররা সুবহানাল্লাহ। বুখারী শরীফ আপনারা যারা আলেম আছেন বুঝবেন বুখারী শরীফের ৪ নম্বর খণ্ডে ১৩০৩ নম্বর হাদিসে লেখা আছে। মনে রাখতে হবে ইমানদারের পরিচয় তখন শীতকালে ইশারের নামাজের ওযু তাহাজ্জুদ এবং ফজরের নামাজের ওযু যে ইমানদার সুবহানাল্লাহ। তাহলে আমি বলতে ইনশাআল্লাহ মুসলিম আলাইকুম মুরবি আলাইকুম ছোট ভাইরা ছোট ছোট দল মুরবিরা পর্দা যারা রয়েছে সম্মান জানা এবং মনে সকলকে আমি অভিনন্দন জানাই থেকে আলহামদুলিল্লাহ সুন্নাতুল বুরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুসলিম কেন সময় খুবই সংকীর্ণ একেবারে শীতকাল তো খুব দ্রুত এটা চলে যায় বেকারটা পেরিয়ে যায়। সুতরাং আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আমার মুসলিম এখন যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন পুকুরের ঘাটে বসে আছে পানিতে ভয় পাচ্ছে ভয় না পেয়ে আল্লাহ নামে গোসলটা করে চলে আসেন মসজিদে। আশা করি সবাই কাছে ইনশাআল্লাহ ভালো লাগবে। মসজিদ যখন ভরপুর হয় যিনি ইমাম থাকেন ওনার কাছে কথা বলতে ভালো লাগে, আর মসজিদ যখন খালি হয় ভালো লাগে না, মুখে কথা আসে না। কথা বলছি আপনারা এই জন্য
আমি আশা করবো সবাই চলে আসেন। দুইটি কথা যদি আমার আল্লাহ বলায় আপনাদেরকে, ওমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমার কাছে কোনো জ্ঞান নাই। এভাবে দেখে বোঝা যাবে? এভাবে দেখে জি এখন বুঝতেছেন? ঠিক আছে। এখন বুঝতেছেন? জি দর্শক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার কাঁদে যেতে সোনার মদিনা, আমার কাঁদে যেতে নূরে মদিনা। ওই মদিনার ধুলি বালি, ওই মদিনার ধুলি বালি পেতাম যদি আমি মাগতাম গায়। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি অধমকে আজকে আপনাদের এলাকার জন্য নির্বাচন করেছে। আমি কিন্তু জানতাম না, আপনারাও হয়তো জানেন। আল্লাহ তাআলা হয়তো রিজিক রেখেছেন আজকে এই জায়গায়, সেই জন্য হয়তো আমি অধম এখানে এসেছি। ক্বালু লা ইলমা লানা, আমার কাছে কোনো জ্ঞান নেই, ইল্লা মা আল্লামতানা, আমার আল্লাহ যতটুকু দয়া করে দান করেছেন ওটা থেকে কোনো জ্ঞান। ঠিক আছে? ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমি তো আসল জ্ঞানী নয়, আসল জ্ঞানী কে? বলেন আসল জ্ঞানী কে? আল্লাহ। আমি আপনার কেউ জ্ঞানী, আমার কেউ জ্ঞানী, আমার বলা মূর্খ, আমাদের কাছে কিছুই নেই, খালি যদি আল্লাহ দয়া করে কিছু বলেন তখন বলতে পারেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফাসলের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়াল আসর ওয়াল আসর আসরের কসম। আসরের ওয়াক্ত আসলে এটাকে আপনার জন্য মনে থাকবে। আসরের ওয়াক্ত যখন আসবে কারো জন্য কি অপেক্ষা করবে? সুবহানাল্লাহ। ওয়াল আসর ওয়া মানে এবং কসম, আসরের কসম, ওই সময়ের কসম। ইন্না নিশ্চয় 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 ইনসান সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে ডুবে পড়ে আছে, হেরে পড়ে আছে, ক্ষতির মধ্যে, অপমানের মধ্যে, লাঞ্ছিতের মধ্যে, লাঞ্ছনার মধ্যে, পাপের মধ্যে সকল মানুষ ঢেলে পড়ে আছে। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তারা ব্যতীত। সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাতি, যারা ভালো ভালো বন্ধু বানিয়েছে, ভালো ভালো কাজের সাথে জড়িত আছে, তারা ব্যতীত। এরপর আসে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, যারা সমাজের মধ্যে ভালো ভালো কাজ করে, হাক্কি হক কথা বলে, সত্য কথা বলে, অন্যায় করে না, পাপ করে না, পাপের সাথে নিজেকে জড়ায় না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদে আপদে সমস্ত সময়ে তারা বলে যে আমি বললাম না ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আমি ধৈর্য ধারণ করছি। আমার কাছে ছেলে মারা গিয়েছে, আমি আমার আল্লাহকে গালি দিতে পারবো না, যেমন আল্লাহ দিয়েছে। মেয়ে মারা গিয়েছে, আল্লাহকে গালি দিতে পারবো না। স্ত্রী মারা গিয়েছে, মা মারা গেছে, বাবা মারা গেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, আমি ধৈর্য ধারণ করব। আমি যদি আমার আল্লাহকে গালি দিই, আমি যদি ডাক্তারকে গালি দিই, লাভ হবে? আমার ঈমান তো চলে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, কোরআনুল কারীমের
সূরাতুল হাসরের শাআরা ঈমানুল মুত্তাকিআত, ঈমানুল মুসবাআত, ঈমানুল মুআম্মা, ঈমানুল মুআজ্জাত, ঈমানুল কিয়ামাহ, ঈমানের 70টি শাখা প্রশাখা রয়েছে। সুবহানাল্লাহ বলেন। তিরমিজির মধ্যে পাওয়া গিয়েছে ঈমানের 71টি শাখা প্রশাখা রয়েছে। বুখারী শরীফের মধ্যে পাওয়া গিয়েছে 70টি শাখা প্রশাখা রয়েছে। এর মধ্যে এক নাম্বার ঈমান হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে ব্যক্তি মনে প্রাণে অন্তর থেকে শ্রবণ করে আল্লাহকে ভয় পেয়ে নাই কিছু নাই, লা শারীকা লাহু আল্লাহ ব্যতীত কোনো ব্যক্তি নাই, আল্লাহ হলেন খালিক, আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন কাইয়্যুম, আল্লাহ হলেন কাইয়্যুম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম। আল্লাহ মরবেন না, আল্লাহ মরবেন না, তিনি মারবেন। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। এই তামাম জাহানের মালিক একজন, তিনি নাম মুলকু, তিনি এই তামাম জাহানের মালিক আল্লাহ। আল্লাহ আর-রাহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ওনার মতো দয়াময়, মায়াময়, দয়ার সাগর কেউ নেই। মায়ের মধ্যে, বাবার মধ্যে যত প্রকারের দয়া, মায়া, ভালোবাসা রয়েছে, তার থেকে 1000 9 লক্ষ নয়, আরো বেশি মায়া, দয়া, ভালোবাসা আমার আল্লাহর মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। ঠিক। এই জন্য তিনি বলেছেন আমি আমার বান্দাদেরকে আদর করে বয়ান শিক্ষা দিয়েছি, আমি বান্দাদেরকে কথা বলার শ্রবণ শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন বুখারী শরীফের 18 নম্বর হাদিস, বুখারী শরীফের 18 নম্বর হাদিস 13 নম্বর খণ্ড মনে রাখবেন। তিনি বলেছেন আমানতু, যে ব্যক্তি ঈমান আনবে, বিল্লাহি আল্লাহর উপর। আপনারা অনেকে জানেন এই হাদিসটা। আমানতু বিল্লাহি, যারা ঈমান আনছে এক নম্বরে আল্লাহর উপর, ওয়া মালাইকাতিহি দ্বিতীয় নম্বরে ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি কুরআনুল কারীমের উপর, কিতাব সমূহের উপর, তারপরে কি ওয়া রাসূলিহি নবী রাসূলদের উপর, তারপরে বলছেন ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত সমূহের উপর, তারপরে বলছেন ওয়াল কদরি খাইরিহি, মরণের পরে ভালো মন্দ তাকদীরের উপর, তারপরে বলেছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মরণের পরে যে আবার উঠানো হবে, আবার জীবিত করা হবে ওইটার উপরে। তার মানে বোঝা গেল একজন মানুষ পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য 7 প্রকারের ঈমান তাকে আনতে হবে। এক নম্বরে আমার আল্লাহর উপরে না দেখে ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর উপরে না দেখে ঈমান আনতে হবে। আমি আল্লাহকে দেখি নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহকে আমি দেখি নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। এমন একটি মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আমানতু বিল্লাহি, মজবুত, সবচেয়ে মজবুত ঈমান হলো এটা। তারপরে ফেরেশতাকে দেখি নাই, কিন্তু ফেরেশতা আমার সাথে আছে। একজন ঈমানদার ব্যক্তির সাথে 20 জন ফেরেশতা থাকে। বলেন কয়জন? 20 জন ফেরেশতা থাকবে। আর সাধারণ যেই কোন মানুষের সাথে 2 জন ফেরেশতা থাকবে। হিন্দুদের সাথে 2 জন ফেরেশতা আছে। বলে হুজুর কিভাবে হতো না পা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যারা পড়েছেন জানবেন কিরামান এবং কাতিবিন 2 জন ফেরেশতা আছে, পবিত্র ফেরেশতা, সম্মানিত লেখক। কার কাঁধে আপনার আছে? বাম কাঁধে একজন আছে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল মানুষের কাঁধে আছে। সুবহানাল্লাহ। বলে হুজুর ওরা তো পবিত্র, অপবিত্র মানুষের কাঁধে কেমনে আছে? যারা মূল্যবান ফেরেশতা তারা হচ্ছে মুমিন মুত্তাকিদের কাঁধে, আর তাদের ওয়ার্কার মানে বুঝছেন সার্কিট, তাদের সার্কিট যারা কিরামান কাতিবিনের সার্কিট যারা অন্যান্য সাধারণ মানুষের কাঁধে কাঁধে তারা লিপিবদ্ধ করতেছে। সুবহানাল্লাহ। তারপরে ফেরেশতাকে দেখিলে বিশ্বাস করতে হবে মনে প্রাণে। তারা আছে, মুমিন ব্যক্তির সাথে 20 জন থাকবে, সাধারণ মানুষের সাথে 2 জন থাকবে। একজন মানুষ যদি কোনো প্রকারের ভুল কাজে বাধা দিয়ে দেয়, ফেরেশতারা পারে তাকে ভুল থেকে আসার জন্য বাধা দেয়। সুবহানাল্লাহ। আমার কথাটা খেয়াল করবেন, যারা মুমিন মুত্তাকি ঈমানদার ওয়ালা, তারা যখন ইসলাম থেকে কোন একটা
বাহিরের কাজ করে, ইসলামের বাহিরে অবৈধ কোনো কাজে পা দেয়, তখন তাদের মনের মধ্যে, বিবেকের মধ্যে বা স্বাভাবিকভাবে অনেকভাবে তারা বাধাগ্রস্ত হয়। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি মুমিন মুত্তাকি খারাপ একজন বন্ধুর পাল্লায় পড়ে, বন্ধুর সাথে খারাপ একজন মদ গাঁজা বন্ধুর সাথে পড়ে মদ খাওয়ার জন্য যাচ্ছে। সুবহানাল্লাহ। সেই যে ইমানদার, তার পরিচয় হঠাৎ করে তার মাথা ব্যথা করতেছে, হঠাৎ করে পেটে ব্যথা করতেছে, হঠাৎ করে তার বাড়ি থেকে কল এসেছে, হঠাৎ করে তার এমন একটা কাজের ব্যস্ততা হয়ে গিয়েছে, তার মানে বোঝা গেল সেই যে ভালো মানুষ খারাপ মানুষের পাল্লায় পড়ে যে খারাপ জায়গায় যাচ্ছে, ওই যে 20 জন ফেরেশতা রয়েছে তার সাথে, ওই ফেরেশতাগুলো সিস্টেমে তাকে ওই খারাপ কাজ থেকে সরানোর চেষ্টা করতেছে। সুবহানাল্লাহ। আমরা কথাটা একটু মিলে দেখি, যারা ভালো মানুষ তারা কিন্তু সহজে খারাপ কাজ করে না, তাদেরকে ওই খারাপ বন্ধুরাই নিয়ে যায়, তখনও কিন্তু তাদের বিবেকে বাধা দেয়, না দেয় যাইও না এমন একটা কাজ তাদের সামনে দাঁড়া হয়ে যায়, এমন একটা ব্যস্ততা তাদের সামনে দাঁড়িয়ে যায় ওই খারাপ কাজ থেকে বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। আসলে এটা আল্লাহর পক্ষ থেকে ওই সম্মানিত ফেরেশতারাই করতেছে। সুবহানাল্লাহ। তাহলে বুখারী শরীফের 13 নম্বর খণ্ডের 18 নম্বর হাদিস মনে রাখবেন ইনশাআল্লাহ। তারপরে কোরআনুল কারীমের উপর ঈমান আনতে হবে। আপনি কোরআন পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে, এটা ফরজ। আপনার জন্য, আমার জন্য, সমস্ত মানুষের জন্য কোরআনুল কারীম শিক্ষা করা ফরজ। কি শিক্ষা করা কি ভাই বলেন নাকি? ফরজ। আপনি পড়তে পারেন না, কোরআনুল কারীম পড়তে পারেন না, মসজিদের ইমাম এনে রমজান মাসে হাফেজদের আপনি খতম দিয়েছেন, কবুল হবে, অবশ্যই কবুল হবে, কিন্তু আপনি পড়লে যেই পরিমাণের সওয়াব হতো, যেই পরিমাণের আল্লাহ খুশি হতো, ওই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের খুশি আল্লাহ হবেন না। সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন আমার কথাগুলো? আপনার মা বাবা মারা গিয়েছেন, আপনার জন্য বাড়ি গাড়ি রেখে গিয়েছেন, অট্টালিকা সম্পদ রেখে গিয়েছে, আপনি যদি আপনার মায়ের কবরে, বাবার কবরে গিয়ে যদি বলেন রব্বিরহামহুমা রাব্বায়ানি সাগীরা, আমার আল্লাহ যেমন খুশি হয়ে যাবে, আসো আজিম থেকে আরেকজন হুজুর গিয়ে, আরেকজন ব্যক্তি গিয়ে যদি দোয়া করে কবুল হবে, ঠিক আছে, কিন্তু তেমন খুশি হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এখন হুজুর আমরা আমাদের বিরুদ্ধে ছুটে দেব, হ্যাঁ, হুজুর খতমের বিরুদ্ধে, জিয়ারতের বিরুদ্ধে বলছেন না। ভাই, আমি খতমের বিরুদ্ধে বলতেছি না, জিয়ারতের বিরুদ্ধে বলতেছি না, আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি যে আপনি কোরআন শিখতে হবে। ফরজ। আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি, আপনার মা বাবা আপনাকে এত কষ্ট করে দুনিয়ার জমিনে এনে লালন পালন করে, আপনার মা বাবা আপনাকে বাড়ি গাড়ি করে দিল, দুনিয়ার জমিন চিনাই দিল, সেটেল করে দিল, তাদের কবরে আপনি না গিয়ে আপনি কেন আরেকজনকে পাঠাচ্ছেন? আপনি কেন যাচ্ছেন? হ্যাঁ, আপনি যদি বিদেশে থাকেন সেটা ভিন্ন, আপনি যদি শহরে থাকেন সেটা ভিন্ন কথা, আপনি থেকে আপনি নিজে না যায় আরেকজনকে কেন পাঠাচ্ছেন? এটা কি অন্যায় নয়? রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যারা আলেম আছেন দেখে আপনারা বলেন তো, এই আয়াতটা শুধুমাত্র সন্তানের জন্য পাঠাইছে আল্লাহ। সুবহানাল্লাহ। কার জন্য? সন্তানের জন্য পাঠিয়েছেন, যাতে সন্তানরা দুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে যায় মা বাবার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে সন্তানরা না গিয়ে যদি একজন হুজুর পাঠায়, আলেম পাঠাইতে পারবে, যদি সেই কোনো কারণে আসতে না পারে, কিন্তু সে থেকে বাড়িতে পায়ের উপরে পা উঠে নিয়ে সেই ইমামকে পাঠাবে, মুয়াজ্জিনকে পাঠাবে, এটা তো আসলে মা বাবার প্রতি জরুরি হচ্ছে। কথা বুঝেন না? তাহলে কি করবেন? নিজে যাবেন, নিজে যদি যেতে না পারেন তাহলে পাঠিয়ে, আমার কোনো আপত্তি নেই, নিজে যাবেন, কোরআন কারীম নিজে তেলাওয়াত করবেন প্রতিদিন ফজরের নামাজের পরে, যদি পারেন জোহরের পরে, যদি পারেন আসর বা এশারের পরে, কিন্তু ফজরের নামাজের পরে আপনার মা বাবা দাদা পিতারা যেভাবে ফজরের নামাজের পরে তেলাওয়াত করতো সেটা করবেন। ওই পূর্বের আমল আবার নিয়ে আসবেন আপনার ঘরে, আপনার বাড়ির আঙিনায়, দেখবেন রহমত আসবে ইনশাআল্লাহ। 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 আপনি তো রাতে 2টা পর্যন্ত মোবাইল কিনেন, ঠিক কি না? রাগ করতেছেন? আমার কথা কি রাগ করতেছেন? না। রাগ করেন। মোবাইল না থাকলে আপনার ল্যাপটপ আছে, ল্যাপটপ দেখতেছেন, ঠিক না? বড় একটি দেওয়ালের মতো আপনার এলইডি আছে, সেটা দেখতেছেন আপনি। 2টা 3টা যদি আপনি মোবাইল দেখেন, এলইডি দেখেন, ল্যাপটপ দেখেন, তাহলে আপনি ফজরের সময় কেমনে উঠবেন? হ্যাঁ,
তাহাজ্জুদ সময় কিভাবে উঠবেন? আমার কথা রাগ করিয়েন না, আমি এমনই, মানুষটা ছোট আর কি, যোগ্যতা কম, কিন্তু আমি কথা এমনই বলি। শহরে গ্রামে যেখানে জমা পড়া আমি সিস্টেমে কথা বলি, আমি হক কথা বলতে ভালোবাসি। চাকরি যা থাক সেটা পরের বিষয়, ঠিক আছে না? ইনশাআল্লাহ কথা ঠিক আছে? ঠিক। আমার মসজিদের সভাপতি ঘুষ খাবে, সুদ খাবে, সুদের ব্যবসা করবে, আর আমি সভাপতির পায়ে আসি এভাবে হাত দিয়ে দিব, আমার চাকরি চলে যাবে। ঠিক কি না? আমার ঠিক আছে? ঠিক। এইরকম আলেম সমাজের যোগ্য নেতৃত্ব দেওয়ার যোগ্যতা কখনোই রাখে না। ঠিক। ঠিক আছে না? আবার ঠিক। সভাপতি হতে হবে পাক্কা মুমিন, ইমানদার, যার ভিতরে 5টা কোয়ালিটি রাখবে মসজিদের সভাপতি হতে গেলে। আমি 7টা কোয়ালিটি বলছি না? এর ভিতরে 1 নাম্বার সভাপতির কোয়ালিটি হতে হবে সেই ইমানদার হওয়া লাগবে, হালাল রুজি হতে হবে, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, তার শরীরের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নাত থাকতে হবে। ঠিক। সুদ ঘুষের লেনদেন থাকতে পারবে না। ওই ব্যক্তি হবে সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, কমিটি, ওদেরই যোগ্যতা আছে, এর বাইরে কারো যোগ্যতা নেই। এবারে আসেন ইমাম। ইমাম কে হবে? ইমামের 5টা কোয়ালিটি লাগবে। ইমামের কয়টা কোয়ালিটি লাগবে? একজন ইমামের সর্বপ্রথম জ্ঞান লাগবে, কোরআন ও হাদিসের পরিপূর্ণ জ্ঞান। টাইটেল পাস করা ওটা বিষয় না, সেই কোরআনুল কারীম যতটুকু পড়েছে অতটুকু আমল করেছে কিনা, অতটুকু সে বুঝাইতে পারে কিনা, তার কথায় সমাজের মানুষ আকৃষ্ট হয় কিনা, তার কথায় বেনামাজি মানুষ নামাজি হয় কিনা, ওই ইমামের কথায় বেপরদা ওয়ালা মহিলা পর্দা করে কিনা, তার কথায় মানুষের রক্ত গরম হয় কিনা, নাকি মসজিদের মানুষ আসে ঘুমায় সিমায়, ইমামও ওইরকম হইতে হবে। আমার কথা ঠিক আছে? ঠিক। এটা 1 নাম্বার। তার মানে মুসলিম তো হতেই হবে, পরিপূর্ণ জ্ঞানী হতে হবে, বুঝানোর মতো ক্ষমতা থাকতে হবে, তারপরে ইমাম বিবাহিত হতে হবে। কি হতে হবে? কথা বলেন না। জুমার খতিব অবিবাহিত হবে না। সারা পৃথিবীতে এটা বর্তমান মুফাসসিরাইনে কেরামদের লিখিত দরখাস্তের মধ্যে এসেছে, অবিবাহিত ব্যক্তি জুমা পড়াতে পারবে না, বিবাহিত লাগবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জান তালাবি অবিবাহিত ছাত্ররা পড়াতে পারবে, এটা তো কোরআন কারীম। পাঞ্জাগানাও পড়াতে পারবে, কিন্তু জুমা যেন তেন ব্যক্তি পড়াতে পারবে না। তার এরপরে আসেন, ওই ইমাম সুদের সাথে, ঘুষের সাথে, জেনা অফিসার কোন ধরনের কোন গুনাহের সাথে ওই ইমামও লিপ্ত থাকা যাবে না। তারপরে কি? ইমামটাকে দেখতেও ইমামের মতো হতে হবে, ভারসাম্য, ভক্তি। আমার কথা বলছেন না? আমার কথা কি মনে কষ্ট নিচ্ছেন? আল্লাহর রাস্তায় আমি হলাম মেহমান, আপনারা আমাকে সম্মান দিয়েছেন, আমি এসেছি, আমি মেহমান, কিন্তু আমি এমন কোনো কথা বলবো না যেটা কারণে মন কষ্ট যাবে, কিন্তু আমি ওই কথা বলবো যে কথা না বললে আমার আল্লাহ আমাকেও জাহান্নামে দিবে, না বললে আপনাদেরকেও জাহান্নামে দিবে। কথা বলছেন না? ওই কথাটা তো বলতেই হবে, জাহান্নাম থেকে বাঁচার জন্য হক কথা বলতে হবে না? যাই হোক, টাইম শেষ, আমরা কেমন করবো? ইয়া নবী সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া মদিনা বলিতাম মোদের মনের ভাষণা, চুমিতাম আপনার আওয়াজ, শীতল হইত কলিজা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা,
आशिकाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बिहुदो सलाम बलगल औला बिकमालिही